দেখে স্যার, দেখে দেখে। ঠিক আছে, আমি ঠিক আছে। আরে পৌশালী, আর একটু হলেই বাসের তলায় চলে যাচ্ছিলাম, শুধু ওর জন্য বেঁচে গেলাম। সর্বনাশ, এ কি বলছো? আসলে আজকে স্যারের একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে স্যার বেঁচে গেছে। কোথায় কোথায় লেগেছে? তাহলে তো ডাক্তারকে ফোন করতে হবে। না 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 না, ডাক্তারের কাছে আমরা গেছি, ডাক্তারবাবু কয়েকটা ওষুধ লিখে দিয়ে গেছে, আমি সেই ওষুধগুলো এনে দিয়ে যাচ্ছি। কেমন? আরে তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তুমি আমার ঋণের বোঝা কত বাড়াবে বলো তো? হ্যাঁ, এই তোমার নামটাই তো জানা হয়নি। আমার নাম রণজিৎ মুখার্জি। আচ্ছা, বর্তমানে আমার বাবার বাড়ি, এখানে এসেছি আমি চাকরির সন্ধান। তাই এখানে কোথায় থাকা হয়? আপাতত একটা মেস বাড়িতে থাকছি, ইচ্ছা আছে নিজস্ব একটা ঘর খোঁজা। তবে শুনেছি কলকাতাতে কম টাকায় রেন্ট পাওয়া তো খুব মুশকিল ব্যাপার। আচ্ছা, যদি সেই রুমটাই তুমি বিনা পয়সায় পাও তাহলে কেমন হয় বলো তো? আমাদের উপরের রুমটা? আমি ঠিক বুঝলাম না আপনারা। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে কি জানো, আমি কারো ঋণের বোঝা রাখতে চাই না। তুমি ঘর খুঁজছিলে, আমাদের দোতলায় দুটো রুম ফাঁকা পড়ে আছে। আমাদের সন্তানের কথা ভেবেই আমরা ওই রুম দুটো তৈরি করেছি, কিন্তু এই জন্মে তো বোধহয় আর হবার নয়। যাকে যাকে যাকে, তুমি যদি চাও তাহলে আমাদের ওই দুটো রুমের মধ্যে একটা রুমে তুমি থাকতে পারো। সত্যি? আপনি যদি বলেন কত টাকায় রেন্ট তাহলে? না না না, ওই যে বললাম আমি, কারোর ঋণের বোঝা আমি রাখতে চাই না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই তুমি বিনা পয়সাতেই থাকতে পারো। না না, তা কি করে হয়? আমি আমার সামর্থ্য অনুযায়ী গুরুজনদের কথা রাখতে হয়। শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটা দিন আমায় সময় দাও। আচ্ছা, একদিনের মধ্যে উপরের ঘরটা পরিষ্কার হয়ে যাবে না? তো পরিষ্কার করে রাখি, তুমি আগামীকাল বরঞ্চ তোমার জিনিসপত্র নিয়ে চলে এসো। থ্যাংক ইউ স্যার। আপনার নামটাই তো জানা। আমার নাম হচ্ছে অম্লান সরকার, আমি হচ্ছে আমি বলে দেবো না, মানে সরি। না, তুমি এত কিছু করতে হবে না, ওরকম না না, আমি ওষুধটা এনে দিয়ে যাবো, ঠিক আছে? ওষুধটা ওর কিছু করতে হবে না, আমি তো দেখে। না, চুপ। আমার না শোনার অভ্যাস। না, শুনতে হবে। ওষুধটা আমি তাড়াতাড়ি এনে দিচ্ছি, কেমন? সাবধানে, আস্তে। এখানটা একটু বসো, পাটা তুলতে পারবে? আচ্ছা দাও, আস্তে। এবার একটু ভালো লাগছে? কিছুটা কমেছে। আচ্ছা ওষুধটা খুব ভালো ছিল। আচ্ছা, এত কিছু ঘটে গেল, তুমি আমাকে একটা ফোন করতে পারলে না? আমি তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে আসতে পারতাম। ভাগ্যিস সেদিন রণ ছিল, নইলে তো আমি উঠতেই পারতাম না, ব্যথায় কাতরাচ্ছিলাম পুরো। সেই রণ খুব ভালো ছেলে। হ্যাঁ, সে আর বলতে, ওষুধ বিশুদ মলম সবকিছু তো ওই এনে দিল। সে কি, তুমি কি খালি পেটে পেন কিলার খেয়েছো নাকি? না না, ও খাবারও কিনে এনেছিল বাইরে থেকে, খাবার খেয়ে তারপরেই ওষুধ খাইয়ে গেছে। সেই ওর মতো ছেলে খুঁজেই পাওয়া যাবে না। এই কদিনে তোমার সাথে ওর বেশ বন্ধুত্ব হয়ে গেছে বলো? হ্যাঁ, কি বন্ধুত্ব হয়েছে? ব্যথার মধ্যে ছটফট করতে করতে কি আর বন্ধুত্ব হয়? হ্যাঁ, তবে এটা সত্যি, ওর মতো পরোপকারী ছেলে আজকালকার দিনে পাওয়া যায় না। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, ও আমাদের জন্য এত কিছু করছে, ওকে যদি কোনো গিফট দেয়া যায় তাহলে কেমন হয়? গিফট, গিফট আইডিয়া। আচ্ছা, একটা কাজ করা যায় না? ওকে যদি তুমি তোমার এই হাতের সুন্দর করে কষা খাসির মাংস আর লুচি খাও, কেমন হয়? হ্যাঁ, এটা খুব ভালো।
আর ওর মতো একা একা থাকে এখানে, ওরও খুব ভালো লাগবে। একদিন ওকে ডাকা যায় না বাড়িতে? বেশ, তাই হবে। এবার তাহলে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। আচ্ছা, তুমি রনকে খুব পছন্দ করো, তাই না? ধ্যাৎ। এ বাবা, আবার চায়ের কি দরকার ছিল? আমি তো দেখতে এসেছিলাম যে তুমি কেমন আছো। সেদিনের জন্য অনেক ধন্যবাদ গো, তুমি না থাকলে যে কি হতো। আজকাল কেউ কারো বিপদে থাকেই না, তুমি আমাদের একের পর এক সাহায্য করে যাচ্ছ। সেটাই তো মানুষের ধর্ম। সেই দিন অম্লানবাবু যেভাবে রাস্তায় পড়েছিল, যদি কেউ হেল্প না করতো তাহলে উনি হয়তো ঠিকভাবে বাড়িই ফিরতে পারতেন না। আর তারপরেই দেখো আমি আবার পড়ে গেলাম। আমাদের তো লেগেই আছে, তোমাকে জ্বালিয়েই চলেছি। দূর, ওইভাবে বলছো কেন গো? আর তোমরা যে আমার এত বড় একটা উপকার করলে, কলকাতাতে এত সুন্দর একটা ঘর পাওয়া, এটা কি বলো কোনো উপকারের চেয়ে কম? না মানে আমাদের তো এই ঘরটা ফাঁকাই পড়ে থাকতো, আর তুমি না এলে ঘরটা পরিষ্কারও হতো না। আমি তো যেতামই না ওপরে, তুমি আসাতে অ্যাটলিস্ট ঘরটা পরিষ্কার তো হচ্ছে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই। আমি একাই থাকি। জন্মাবার পর মাকে হারিয়ে ফেলি, আর 2 বছর আগে বাবা ছেড়ে চলে গেছে। আমি না খুবই একা ফিল করি। তার জন্য আমি কলকাতাতে এসেছি চাকরির সন্ধানে। ইচ্ছা আছে জানো তো, এখানেই সেটেল হয়ে যাবে। আর বিয়ে? মনের মতন এখনো মেয়ে পাইনি। পেলে ঠিকই হাতটা ধরে নেবো, তবে তার আগে আমাকে চাকরিটা জোগাড় করতে হবে। অনেকদিন পর না মন খুলে হাসলাম তোমার সাথে। কেন, বরের সাথে মন খুলে আসা হয় না নাকি? বলছি, তুমি ডিমের অমলেট খাবে? আমি কিন্তু খুব ভালো ডিমের অমলেট বানাই। না না, আজ থাক। তবে একটা কথা বলার ছিল, যদি আমি বলতে পারতাম। হ্যাঁ বলো না। বলছিলাম, মনের মধ্যে যদি কিছু থাকে না, সেটা মনে রেখো, তাহলে না কষ্টটা আরো বেড়ে যায়। আমাকে তুমি বন্ধু ভেবে শেয়ার করতে পারো, আমি কথা দিচ্ছি, কাউকে কিচ্ছু বলবো না। বলবো না, অন্য কোনোদিন। ঠিক আছে, তাহলে আজ আমি আসি, কেমন? আরে এসো, বসো না। না মানে আমি খাটে। আমি তো বলছি কোনো অসুবিধা নেই, এসো না তুমি। কি কাণ্ড বলো, মাঝরাতে ঘুম ভেঙে উঠে দেখি যে পাশে উনি নেই। সবাই তো কাজ করে, তা বলে এরকম? আরে আসলে ওনার ডেডিকেশনটা না অন্যরকম। তাছাড়া আজকালকার দিনে এরকম মানুষ দেখাই যায় না, সত্যি। আমি না সারাদিন একা একা থাকতে পারি, কিন্তু রাত্রিবেলা আমার খুব ভয় করে। আচ্ছা, তার মানে তোমার ভয় করছিল, তার জন্য তুমি আমাকে এখন এখানে ডেকেছো, তাই তো? আচ্ছা, তুমি আজকে রাত্রিটা এখানে থাকবে, মানে যতক্ষণ না উনি আসছে? এক কাজ করি, আমি বরঞ্চ সোফাতে বসে বই পড়ি, তুমি এখানে ঘুমাও, কেমন? তা কি করে হয়? আমি বরং এখানে ঘুমাই, তুমি এখানেই বই পড়ো। না মানে আমি এখানে। গতকালই আমাদের ফ্রেন্ডশিপ হলো, আর আজকে আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, শোন, তুমি এখানে ঘুমাও, আমি তোমার পাশে বসে বই পড়ছি, কেমন? যাও বইটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও। পৌশালী, কি হয়েছে? এতবার ফোন করছিলে, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা? বিরাট সমস্যা। আমি বুঝতে পারছি না কি করব। আরে হয়েছেটা কি সেটা বলবে তো? আমি প্রেগনেন্ট রনু। কি
হ্যাঁ, আর অম্লানের নয়। তার মানে আমি বাবা হতে চলেছি? এই খবর তুমি আমাকে আগে বলোনি কেন? আই জাস্ট কান্ট বিলিভ ইট। তো এতে এত ভয় পাওয়ার কি আছে? তুমি বুঝতে পারছো না, আমি বিবাহিত। বিবাহিত তো কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ওনাকে ডিভোর্স দিয়ে দাও। আমি না আমাদের এই সম্পর্কটাকে একটা নাম দিতে চাই। আমাদের এই সম্পর্কটাকে আমি একটা নাম দিতে চাই। আর তাছাড়া আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পেয়ে যাব, তখন আমরা দুজন একসাথে ঘর করবো, কেমন? ব্যাপারটা এতটা সহজ নয় রণ, যতটা তুমি ভাবছো। ভালোবাসার কাছে কিচ্ছু কঠিন নয়। তুমি যদি ওনাকে বলতে ভয় পাও, কোনো অসুবিধা নেই, আমরা পালিয়ে যেতে পারি, আমি তাতেও রাজি। না, আমি পালিয়ে যাব না, আমি ওনাকে বলতে চাই। আমি ওনাকে বলবো উনি নির্দোষ, কিন্তু আমাকে একটু সময় দাও রণ, আমি দেখছি। ঠিক আছে, আমি অপেক্ষা করবো তোমার, কেমন? কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের এতদিনের বিবাহিত জীবনে আমরা দুজন দুজনকে তো কত কথাই বলেছি, তাহলে আজ কেন একটা কথা বলতে এত হেজিটেট করছো তুমি? আমি একটা ভুল করেছি, তবে ভুল কি ঠিক সেটা বুঝতে পারছি না। তুমি ভুল করেছো? হতেই পারে না। আমার ভুল হলেও হতে পারে, কিন্তু তোমার ভুল হবে না। আমি মা হতে চলেছি। কিন্তু আমি তো তোমার সঙ্গে কিছু... আমার আর ওনার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, আমি অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। আজও আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর সাথে চলে যাচ্ছি। সংসারের চাপ। আমার কিছু বলার আছে? কি বলার থাকতে পারে বলো? আসলে আজ যা ঘটেছে তা অনেকদিন আগেই ঘটতে পারত। তোমার সাথে আমার বয়সের অনেকটাই পার্থক্য, আর সেই ফাঁক দিয়ে রণর মতো ইয়ং হ্যান্ডসাম একটা ছেলে তোমার জীবনে আসাটাই তো স্বাভাবিক। আমি তো এখনো তোমার অভিভাবক, তাই তোমার ভালো মন্দ দেখাটাই আমার একমাত্র কর্তব্য। তুমি যাও বৌশালী, যাও। শুধু একটাই রিকোয়েস্ট, কখনো যদি আমাকে দরকার হয় একটা ফোন করো, প্লিজ। এসো। এসো। ভেতরে এসো। ব্যাগটা দাও। চলো। বসো। এই, তুমি একটু জল খাবে না তোমার জন্য চা বসাই? কি হলো, তুমি অমন করে
তাকিয়েছো কেন? তুমি জানতে চাইলে না কি হলো, আমি কেন ফিরে এলাম? সেসব কথা তো পরেও বলা যাবে নাকি? আমি তো জানতে পারবোই। তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে। সারা রাত কিছু খেয়েছো বলেও তো মনে হচ্ছে না। আমি বরঞ্চ তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। রণ কালকে আসেনি, আমি কালকে সারা রাত অপেক্ষা করেছি ওর জন্য। ও আসেনি, আমি মানুষ চিনতে ভুল করেছি। জানতাম আমি ও আসবে না, তাই তো আমি তোমাকে কোনো বাধা দিইনি। আমি জানতাম আমার ঘরের লক্ষ্মী ঠিক ফিরে আসবে, তাই তো আমি কাল সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি কিরকম মানুষ গো, এমন হাজবেন্ড হয়? আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার অভিভাবক? সত্যি কথা বলতে কি জানো, মন থেকে যদি কেউ চায় না বিয়ের বন্ধনকে টিকিয়ে রাখতে, তাহলে সেটাই হয় অটুট বন্ধন। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, কোনোদিনও না। কিন্তু এই বাচ্চাটা ওর কি হবে? আচ্ছা, এই বাচ্চাটাকে আমরা দুজনে মিলে মানুষ করলে হয় না? ও আমার পিতৃ পরিচয়ে বড় হবে। ওর কি দোষ বলো? ও বেচারা তো জানেই না যে ওর জন্মদাতাকে। তোমার কোনো আপত্তি নেই তো? আমাকে আর লজ্জা দিও না প্লিজ, প্লিজ। বৌশালী, 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 চলো আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। আমার মনে হচ্ছে খুব ভালো হবে তুমি, আমি আর এই বাচ্চাটাকে নিয়ে